আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাই আপনার চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ আমলের ওপর, যেটি একবার জানলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন। যদি আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ঘন্টার বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ইসলামী জ্ঞান আপনি সহজেই পেতে পারেন। আজ আমরা যে আমলের কথা বলবো সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি এক অতি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী তাওফিকপূর্ণ জিক্র, যা কেবল মুখ দিয়ে বলা নয়, বরং হৃদয় দিয়ে বিশ্বাস ও উপলব্ধি করা জরুরি। হাদিস ও কোরআন মোতাবেক এই বাক্যটি মানুষের জীবনে এমন ক্ষমতা এনে দেয় যা সাধারণত প্রচলিত কোনো চেষ্টা দিয়ে অর্জন করা যায় না। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এর অর্থ ও গুরুত্ব, কিভাবে এটি আপনার জীবনে চমৎপ্রদ পরিবর্তন আনতে পারে, কখন এবং কতবার পড়া উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ভুলগুলো করলে এর প্রভাব কমে যায়। আমরা দেখব বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে এই আমলের বৈশিষ্ট্য ও ফজিলত। ভিডিওটি পুরোপুরি শেষ না করলে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জ্ঞানটি মিস করতে পারেন। তাই প্রতিটি মুহূর্ত মন দিয়ে শুনুন। মনে রাখবেন, শুধুমাত্র পড়া যথেষ্ট নয়, আসল শক্তি আসে বিশ্বাস, ধৈর্য এবং নিয়মিত আমলের মাধ্যমে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনেও এই জিক্র প্রয়োগ করুন। ১. লা হাওলা ওয়াল্লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ ও গুরুত্ব। লা হাওলা ওয়াল্লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমস্ত শক্তি, ক্ষমতা এবং নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। এর সরাসরি অর্থ হল আল্লাহর চাইতে কোনো শক্তি বা ক্ষমতা নেই, বা যে কোনো শক্তি আল্লাহর ছাড়া সম্ভব নয়। এই বাক্যটি কেবল একটি জিকির নয়, এটি হলো আমাদের আধ্যাত্মিক ও মানসিক শক্তির মূল ভিত্তি। ইসলামী জীবন দর্শনে মানুষের সীমাবদ্ধতা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যেহেতু সীমিত, তাই সে নিজের চেষ্টা, পরিকল্পনা বা প্রয়োজনীয় ক্ষমতা থাকলেই সবকিছু নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু বাস্তবে জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছার অধীনে। এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, এবং আমাদের কাজ হল শুধু চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবারা নিয়মিত এই জিকির উচ্চারণ করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়াল্লা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ তাকে প্রতিটি বিপদ ও সমস্যার মুখোমুখি হওয়ার জন্য শক্তি প্রদান করবেন। এটি আমাদের শেখায় যে আমাদের দৈনন্দিন জীবনের সব সমস্যার সমাধান কেবল আল্লাহর সাহায্য দ্বারা সম্ভব। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর বলুন, লা হাওলা ওয়াল্লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে আপনাদের জন্য যথেষ্ট। সূরা আল কাসাস আয়াত ৭৭। এটি নির্দেশ করে যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা এবং তার শক্তিকে স্বীকার করা মানে প্রকৃত ক্ষমতা অর্জন করা। এই জিকিরটি উচ্চারণ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, মনকে শান্তি আসে এবং জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতি সহজে মোকাবেলা করা যায়। এটি কেবল মুখ দিয়ে বলা নয়, বরং হৃদয় দিয়ে বিশ্বাস করা আবশ্যক। যারা নিয়মিত এই জিকির উচ্চারণ করেন, তারা দেখেন যে তাদের জীবনে ছোট বড় বিপদ কমে, সম্পর্কের সমস্যা সহজে সমাধান হয় এবং কাজে স্বাচ্ছন্দ্য আসে। মানুষের জীবনে হতাশা, দুশ্চিন্তা, অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের দ্বন্দ্ব বা মানসিক চাপ কমাতে এই জিকির অত্যন্ত কার্যকর। ইসলামী মনোবিজ্ঞানের দিক থেকে এটি মানুষের মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমে মানসিক শক্তি যোগায়। এই জিকির আমাদের শেখায় যে শুধুমাত্র নিজের শক্তির ওপর ভরসা করা যথেষ্ট নয়, বরং আল্লাহর শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের অহংকার, অতিরিক্ত আত্মনির্ভরতা এবং অযথা চেষ্টা করার মানসিকতা থেকে রক্ষা করে। যখন আমরা বুঝি যে সমস্ত শক্তি আল্লাহর হাতে, তখন আমরা ধৈর্যশীল, মননশীল এবং সংকট মোকাবেলায় শক্তিশালী হয়ে উঠি। এই জিকারের মাধ্যমে আমাদের আত্মশক্তি বৃদ্ধি পায়, জীবনের কঠিন সময়ে সাহস এবং স্থিরতা বজায় থাকে।
আমরা যখন সমস্যায় পড়ি বা বিপদের মুখোমুখি হই, তখনই জিকার আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছু আল্লাহর ইচ্ছার অধীনে। এটি আমাদেরকে মানসিক শান্তি দেয় এবং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিক দিক নির্দেশনা প্রদান করে। যে কোনো চ্যালেঞ্জ বা বিপদের সময় এই জিকার পড়লে আল্লাহ আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, আমাদের জন্য সহজ পথ তৈরি করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার উচ্চারণ করবে, আল্লাহ তার জন্য সে সকল কাজকে সহজ করে দেবেন যা কঠিন মনে হয়। এটি আমাদের শেখায় যে নিয়মিত এই জিকার উচ্চারণ করলে জীবনে অদৃশ্যভাবে সহায়তা আসে, যা চোখে দেখা যায় না কিন্তু ফলাফল স্পষ্ট হয়। কুরআন ও হাদিসের আলোকে আমরা দেখি যে এই জিকারের মধ্যে রয়েছে আধ্যাত্মিক শক্তি, জীবনের প্রতিটি সমস্যায় আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যম এবং আত্মবিশ্বাস ও মানসিক শান্তি অর্জনের এক অনন্য উপায়। এটি আমাদের শেখায় যে জীবনে সফলতা, স্থিতিশীলতা এবং মানসিক শান্তি অর্জন করতে আল্লাহর উপর ভরসা রাখা অপরিহার্য। যারা নিয়মিত এই জিকার উচ্চারণ করে তারা জীবনে স্থিতিশীলতা অনুভব করে, সম্পর্কের সমস্যা সহজে সমাধান হয় এবং মানসিক চাপ কমে। এটি একটি ধ্যান ও মননশীলতার অনুশীলন যা আমাদের জীবনের প্রতিটি কাজকে প্রভাবিত করে। এই জিকারের মাধ্যমে আমাদের জীবন হয়ে ওঠে আরও নিয়মিত, আরও শক্তিশালী এবং আরও আল্লাহ ভরসাপূর্ণ। অতএব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের জন্য এক অপার শক্তির উৎস, যা জীবনকে পরিচালনা করতে, বিপদ মোকাবেলা করতে এবং আল্লাহর সাহায্য প্রাপ্তিতে অপরিহার্য। এই জিকার শুধু মুখের উচ্চারণ নয়, এটি হলো আধ্যাত্মিক আত্মশক্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার প্রকাশ। যে ব্যক্তি এই জিকার নিয়মিত উচ্চারণ করে তার হৃদয়, মন এবং আত্মা একত্রিতভাবে শক্তিশালী হয়। এটি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা, ধৈর্য এবং স্থিতিশীলতা নিয়ে আসে। এই জিকার উচ্চারণের মাধ্যমে মানুষ শিখে তার সীমাবদ্ধতা স্বীকার করতে, আল্লাহর উপর ভরসা রাখতে এবং জীবনের প্রতিটি সমস্যার মধ্যে ধৈর্য ধরে থাকতে। এটি মানুষের আত্মশক্তি, বিশ্বাস এবং জীবনের মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। এটি আমাদের শেখায় যে জীবন যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সাহায্য প্রার্থনা এবং ভরসার মাধ্যমে পরিচালিত হয়। যারা নিয়মিত এই জিকার উচ্চারণ করে তারা দেখেন যে জীবনে ছোট বড় সমস্যার সমাধান সহজ হয়, মানসিক চাপ কমে এবং সম্পর্কগুলো মজবুত হয়। এই জিকারের মূল শিক্ষা হল আত্মবিশ্বাস বৃদ্ধি করা, আল্লাহর উপর নির্ভরতা স্বীকার করা এবং জীবনের প্রতিটি সমস্যার মোকাবেলায় ধৈর্যশীল থাকা। অতএব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো এক চিরস্থায়ী অদৃশ্য শক্তি, যা জীবনকে পরিচালনা করতে, বিপদ মোকাবেলা করতে এবং আল্লাহর সাহায্য প্রাপ্তিতে অপরিহার্য। 2. এই আমল পড়লে জীবনে কি পরিবর্তন আসে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়মিত উচ্চারণ করা হলে জীবনে যে পরিবর্তনগুলো আসে তা কেবল আধ্যাত্মিক নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। প্রথমত, এটি মানুষের মানসিক শান্তি এবং ভয় ও উদ্বেগ কমায়। আমরা প্রায়ই জীবনের নানা চ্যালেঞ্জ এবং সমস্যার মুখোমুখি হয়ে হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে পড়ি। আর্থিক সমস্যা, সম্পর্কের জটিলতা, স্বাস্থ্যগত সমস্যা বা অনিশ্চয়তার কারণে আমাদের মনে অবসাদ, চাপ এবং হতাশা জন্মায়। নিয়মিত এই জিকের উচ্চারণ করলে মানুষ উপলব্ধি করে যে সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের সীমিত ক্ষমতা রয়েছে, তবে আল্লাহর সাহায্য সর্বদা আমাদের জন্য আছে, তখন ভয় ও উদ্বেগ কমে যায়। হৃদয় থেকে এই বিশ্বাসের জন্ম আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। যারা নিয়মিত এই জিকের উচ্চারণ করেন তারা প্রায়ই দেখেন যে তাদের দুশ্চিন্তা কমে, ঘন ঘন স্ট্রেস অনুভূতি দূর হয় এবং মন শান্ত থাকে। দ্বিতীয়ত, এটি মানুষের আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি করে। আমরা জানি যে জীবনের প্রতিটি কাজ সফল করার জন্য আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিশ্বাস প্রয়োজন। এই জিকের উচ্চারণ করলে মানুষের মনে স্থায়ীভাবে বিশ্বাস জন্মায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহর শক্তি তার সঙ্গে আছে। এটি তাকে সাহসী করে তোলে, তার কাজের প্রতি ধৈর্য বাড়ায় এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে শেখায়। উদাহরণস্বরূপ,
একজন ব্যবসায়ী যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়মিত উচ্চারণ করেন, তিনি তার ব্যবসার ঝুঁকি, প্রতিযোগিতা বা ক্ষতির সম্ভাবনাকে নিয়ে উদ্বিগ্ন হবেন না, বরং তার চেষ্টা ও পরিকল্পনার সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করে কাজ করবেন। তৃতীয়ত, এই জিকিরের মাধ্যমে মানুষ আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যশীলতা অর্জন করে। আমাদের দৈনন্দিন জীবনে মানুষ প্রায়শই ক্ষুধা, রাগ, ঈর্ষা বা অন্যান্য আবেগ দ্বারা প্রভাবিত হয়। নিয়মিত এই জিকির পড়লে মানুষ তার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখে। তিনি বুঝতে পারে যে সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, তাই অযথা রাগ বা হতাশার প্রবাহে ভেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি তাকে সহিষ্ণু এবং মাধুর্যপূর্ণ আচরণে অনুপ্রাণিত করে, যা সম্পর্কের দৃঢ়তা এবং সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। চতুর্থত, এটি মানুষের জীবনের সমস্যার সমাধান সহজ করে। আমরা প্রায়ই দেখি যে মানুষ নানা জটিল সমস্যায় আবদ্ধ হয়ে যায়, আর্থিক, পারিবারিক, কর্মক্ষেত্র বা সামাজিক ক্ষেত্রে। নিয়মিত এই জিকির উচ্চারণ করলে আল্লাহ তার জীবনের প্রতিটি সমস্যার সমাধানকে সহজ করেন। এটি শুধু আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যম নয়, বরং মানুষের মনকে সতর্ক, স্থির এবং সমাধানমুখী করে তোলে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি পরীক্ষার চাপ বা পড়াশোনার কঠিন সময়ে এই জিকির উচ্চারণ করেন, সে তার কাজের প্রতি মনোযোগ বাড়ায় এবং অযথা চিন্তা বা উদ্বেগের সময় নষ্ট করে না। পঞ্চমত, এটি দৈনন্দিন জীবনের সাফল্য ও বরকত বৃদ্ধি করে। নিয়মিত জিকির পড়লে আল্লাহ তার জীবনের প্রতিটি দিককে বরকতপূর্ণ করেন। অর্থনৈতিক, পারিবারিক, সম্পর্ক এবং স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে বরকত বৃদ্ধি পায়। এটি প্রমাণিত যে যারা নিয়মিত আধ্যাত্মিক জিকির উচ্চারণ করে তারা সাধারণত জীবনের সুবিধা, সাফল্য এবং সমৃদ্ধি অনুভব করেন। এটি তাদের চেষ্টা, পরিকল্পনা এবং নৈতিক আচরণের সঙ্গে আল্লাহর অনুগ্রহকে যুক্ত করে। ষষ্ঠত, এই জিকির মানুষের আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর প্রতি আত্মনিয়োগ বৃদ্ধি করে। যারা নিয়মিত এই জিকির উচ্চারণ করে তারা বেশি সময় আল্লাহর স্মরণে ব্যয় করে, ধ্যান ও প্রার্থনায় মনোযোগী হয়। এটি তাদের হৃদয়কে মৃদু, ধৈর্যশীল এবং দয়া প্রকাশকারী করে তোলে। তারা সহজে রাগ বা হিংসা অনুভব করে না, বরং শান্তি এবং সহিষ্ণুতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে। সপ্তমত, এটি মানসিক চাপ ও হতাশা দূর করে, যা আজকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক জীবনের চাপে মানুষ প্রায়শই উদ্বিগ্ন হয়। এই জিকির উচ্চারণ করলে মানুষ বুঝতে পারে যে জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছার অধীনে, তাই হতাশ হওয়ার দরকার নেই। এটি মানসিক শান্তি এবং স্থিরতা প্রদান করে। অষ্টমত, এটি সমাজ ও সম্পর্কের উন্নতি ঘটায়। যারা নিয়মিত এই জিকির উচ্চারণ করেন তারা ধৈর্যশীল, সহনশীল এবং সহমর্মী হয়ে ওঠে। এটি তাদের পারিবারিক ও সামাজিক সম্পর্ককে দৃঢ় করে, কারণ তারা সহজেই বিরোধ ও মনোমালিন্য দূর করতে সক্ষম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবারা এই জিকির নিয়মিত উচ্চারণ করতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার উচ্চারণ করে, আল্লাহ তার জন্য প্রতিটি কঠিন কাজকে সহজ করে দেবেন। এটি প্রমাণ করে যে নিয়মিত এই জিকির উচ্চারণ জীবনে প্রকৃত পরিবর্তন আনে, যা শুধুমাত্র আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ হয়। দৈনন্দিন জীবনের ছোট ছোট উদাহরণ দেখায়, একজন কর্মচারী যদি অফিসে চাপ বা সহকর্মীর সঙ্গে দ্বন্দ্বের সময় এই জিকির উচ্চারণ করেন, তার মন শান্ত থাকে, তিনি সমাধানমুখী হন এবং ভুল বা বিরোধের কারণে হতাশ হন না। একজন মা যদি সন্তানদের শিক্ষা ও আচরণ নিয়ে উদ্বিগ্ন হন, এই জিকির পড়লে তার মন শান্ত থাকে এবং সে ধৈর্য ও সমজদারিত্বের সঙ্গে সন্তানদের পরিচালনা করতে সক্ষম হয়। একজন ব্যবসায়ী যদি আর্থিক সমস্যা বা প্রতিযোগিতার চাপ অনুভব করেন, এই জিকির পড়লে তিনি চিন্তা ও উদ্বেগের চাপ থেকে মুক্ত হন এবং আল্লাহর সাহায্য নিয়ে পরিকল্পিত ও ধৈর্যশীলভাবে কাজ করতে পারেন। এছাড়াও নিয়মিত এই জিকির পড়ার মাধ্যমে মানুষ অপচয় ও অহংকার থেকে দূরে থাকে। জীবনের প্রতিটি কৃতিত্ব এবং সাফল্য আল্লাহর অনুগ্রহের ফল, তাই মানুষ অহংকারে পতিত হয় না। এটি মানসিক শান্তি এবং সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করে।
সর্বশেষে বলা যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করলে জীবনে আসে মানসিক শান্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি, ধৈর্য, সমস্যা সমাধানের ক্ষমতা, সম্পর্কের উন্নতি, আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর সাহায্য প্রাপ্তির অনন্য সুযোগ। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা এবং বিশ্বাস দৃঢ় করে, যা মানুষের জীবনে অভূতপূর্ব পরিবর্তন এবং বরকত আনে। যারা নিয়মিত এটি উচ্চারণ করে তারা মানসিকভাবে শক্তিশালী, স্থিতিশীল এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হয়, যা জীবনকে সহজ, সুন্দর এবং আল্লাহ ভরসাপূর্ণ করে। 3. কথন এবং কতবার পড়বেন সঠিক নিয়ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি শক্তিশালী জিকার, তবে এর প্রকৃত শক্তি অর্জন করতে হলে এটিকে সঠিক নিয়মে এবং নিয়মিতভাবে উচ্চারণ করা আবশ্যক। ইসলামী শিক্ষায় দেখানো হয়েছে যে জিকরের সময়, স্থান, বারবার উচ্চারণ এবং মনোযোগের মানসিকতা গুরুত্বপূর্ণ। প্রথমত এই জিকার পড়ার জন্য সবচেয়ে অনুকূল সময় হল সালাতের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা প্রায়শই প্রতীকী সালাতের পরে এই ধরনের জিকার উচ্চারণ করতেন। এটি আমাদেরকে মনের স্থিতি এবং আধ্যাত্মিক দিক থেকে প্রস্তুত রাখে। সালাতের পরে যখন মন শান্ত এবং মনোযোগ কেন্দ্রীভূত থাকে তখন এই জিকারের প্রভাব সর্বাধিক হয়। সকালে ওঠার পরে নতুন দিনের শুরুতে এই জিকার উচ্চারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এটি দিনের জন্য মানসিক শক্তি, আল্লাহর সাহায্য এবং প্রতিটি কাজে বরকত আনতে সাহায্য করে। সকালে যখন আমরা জীবনের প্রথম মুহূর্তে আল্লাহর শক্তি ও সাহায্য স্বীকার করি তখন পুরো দিন আমাদের জন্য সহজ এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। এছাড়াও রাতে ঘুমানোর আগে এই জিকার উচ্চারণ করলে রাতের শান্তি আসে এবং ঘুম মানসিকভাবে বিশ্রামদায়ক হয়। এটি মানসিক চাপ দূর করে, দুশ্চিন্তা কমায় এবং আল্লাহর উপর ভরসা দৃঢ় করে। একাডেমিক বা অফিসের চাপের সময়ও এটি পড়া যায়, বিশেষ করে যখন আমরা গুরুত্বপূর্ণ কাজ, পরীক্ষা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি থাকি। এই সময় জিকার উচ্চারণ আমাদের মনকে স্থির রাখে, চিন্তাশক্তি বাড়ায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন আসা যাক কতবার উচ্চারণ করা উচিত। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে যে অন্তত প্রতিদিন 10 বার উচ্চারণ করলেই যথেষ্ট ফলাফল পাওয়া যায়। তবে যারা আরও বেশি সময় দিতে পারেন তারা 100, 500 বা 1000 বারও পড়তে পারেন। নিয়মিত এবং ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংখ্যার বেশি কমে গেলে প্রভাব কমে যায় না, কিন্তু নিয়মিত অভ্যাস না থাকলে ফলাফল প্রায়শই স্থায়ী হয় না। উচ্চারণের সময় মনের একাগ্রতা অপরিহার্য। শুধু মুখ দিয়ে বলা যথেষ্ট নয়, হৃদয় দিয়ে বিশ্বাস করা এবং আল্লাহর সাহায্য প্রত্যাশা করা মূল চাবিকাঠি। উচ্চারণের সময় ধীরে ধীরে উচ্চারণ করা উচিত, যাতে শব্দের অর্থ হৃদয়ে প্রবেশ করে এবং মনে আল্লাহর শক্তি উপলব্ধি হয়। অনেক সময় মানুষ দ্রুত উচ্চারণ করে, যার ফলে মানসিক একাগ্রতা কমে যায় এবং প্রভাব সীমিত হয়। সঠিক নিয়মে উচ্চারণের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা ভালো। এটি হতে পারে একটি শান্ত ঘর, মসজিদ বা এমন কোনো স্থান যেখানে মন বিভ্রান্ত হয় না। মন স্থির রাখা, চোখ বন্ধ রাখা এবং ধীরে ধীরে উচ্চারণ করা প্রভাব বাড়ায়। বিশেষ করে যারা ব্যস্ত জীবনে জিকার করতে পারেন না তাদের জন্য প্রতিদিনের একটি নির্দিষ্ট সময় ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। এটি অভ্যাসে পরিণত হলে প্রভাব অদৃশ্যভাবে বৃদ্ধি পায়। উচ্চারণের সময় এই জিকারের অর্থ মনে মনে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু মুখ দিয়ে উচ্চারণ নয়, বরং আমি নিজে কোনো ক্ষমতা রাখি না, সব কিছু আল্লাহর হাতে, এই উপলব্ধি হৃদয়ে জন্মানো আবশ্যক। এটি আধ্যাত্মিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে। জিকারের প্রভাব আরও বাড়াতে নিয়মিত দোয়া এবং সালাতের সঙ্গে এটি মিলিত করা প্রয়োজন। যেমন সালাতের পরে 10 বা 11 বার পড়া অথবা ঘুমানোর আগে 10 বার পড়া। এছাড়াও যখন কোনো সমস্যার মুখোমুখি হয়, যেমন আর্থিক, স্বাস্থ্য বা সম্পর্কের সমস্যার সময় এই জিকার উচ্চারণ করা বিশেষভাবে কার্যকর। এটি মনের শান্তি দেয়, সমাধান খুঁজতে সাহায্য করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমে অবস্থা সহজ করে। কোনো ভুল বা অবহেলা করলে এই জিকারের প্রভাব কমে যেতে পারে। যেমন উচ্চারণের সময় মন অন্যদিকে থাকা, অর্থ না বোঝা বা নিয়মিত না হওয়া। সঠিক নিয়ম মেনে নিয়মিত অভ্যাস করলে এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। অতএব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সঠিক নিয়ম হল প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধীরে ধীরে হৃদয় দিয়ে বিশ্বাস করে একাগ্রতার সঙ্গে এবং নিয়মিত অভ্যাস করা।
এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য, মানসিক শান্তি, স্থিতিশীলতা এবং বরকত আনে। যারা এই নিয়ম অনুসরণ করে তারা দেখতে পান যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যায়, সম্পর্ক মজবুত হয় এবং জীবনে আধ্যাত্মিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। নিয়মিত অভ্যাসের মাধ্যমে এই জিকার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনে। এটি শুধু একটি বাক্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি কাজের জন্য আধ্যাত্মিক শক্তি, মানসিক স্থিতিশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার মাধ্যম। যে ব্যক্তি এই নিয়ম মেনে উচ্চারণ করেন তার জীবন হয়ে ওঠে শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং আল্লাহ ভরসাপূর্ণ। 4. কোন ভুলগুলো করলে আমলের প্রভাব কমে যায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি অতি শক্তিশালী জিকির, তবে এর প্রকৃত ফজিলত অনুভব করার জন্য কিছু ভুল এড়ানো আবশ্যক। অনেক সময় মানুষ এই জিকির পড়ে থাকলেও ভুল অভ্যাস বা অযথা মনোভাবের কারণে এর প্রভাব কমে যায়। প্রথম ভুল হল মনোযোগহীনভাবে উচ্চারণ করা। কেবল মুখ দিয়ে উচ্চারণ করলে এটি কার্যকর হয় না। আমাদের হৃদয় এবং মনোযোগ উচ্চারণের সঙ্গে যুক্ত হতে হবে। অর্থাৎ আমরা যখন বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আমাদের মনে সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে সমস্ত শক্তি আল্লাহর হাতে এবং আমাদের নিজের ক্ষমতা সীমিত। যদি আমরা দ্রুত, অযথা বা উদাসীনভাবে উচ্চারণ করি তবে এটি আমাদের আধ্যাত্মিক শক্তি এবং মানসিক স্থিতিতে প্রভাব ফেলে। দ্বিতীয় ভুল হল অর্থ না বোঝা। অনেক মানুষ কেবল মুখে মুখে উচ্চারণ করে কিন্তু এর অর্থ বা মর্ম বোঝে না। এটি একটি মারাত্মক ভুল। উচ্চারণের সময় মনে মনে বুঝতে হবে যে সবকিছু আল্লাহর হাতে এবং আমরা কোনো কিছুতেই একা সক্ষম নই। এই উপলব্ধি ছাড়া জিক্র শুধুমাত্র শব্দ হয়ে যায় এবং এর প্রভাব সীমিত থাকে। তৃতীয় ভুল হল নিয়মিত অভ্যাস না করা। কেউ কেউ অনিয়মিতভাবে জিক্র পড়েন। কখনো সপ্তাহে একবার বা মাসে একবার পড়লে এটি জীবনে বড় পরিবর্তন আনতে পারে না। নিয়মিত এবং ধারাবাহিক অভ্যাস অপরিহার্য। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার মাধ্যমে এটি অভ্যাসে পরিণত হয় এবং আল্লাহর সাহায্য ও বরকত জীবনে প্রবাহিত হয়। চতুর্থ ভুল হল উচ্চারণের সময় বিভ্রান্তি। যখন আমরা বিভিন্ন চিন্তা বা কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন জিকিরের সময় মন অন্যদিকে চলে যায়। যেমন কাজের চাপ, মোবাইল বা পারিবারিক দুশ্চিন্তা জিকিরের সময় মনে আসা। এটি জিকিরের প্রভাবকে কমিয়ে দেয়। জিকির পড়ার সময় মনকে একাগ্র করা, চোখ বন্ধ করা বা শান্ত পরিবেশে থাকা প্রয়োজন। পঞ্চম ভুল হল সঠিক সময় না বাছাই করা। সালাতের পরে, সকালে ওঠার পরে এবং রাতে ঘুমানোর আগে এই জিকির পড়ার বিশেষ ফজিলত আছে। যদি মানুষ অনিয়মিত বা অযথা সময় পড়ে, যেমন ব্যস্ততার কারণে দ্রুত উচ্চারণ করে, তবে প্রভাব কমে। ষষ্ঠ ভুল হল আধ্যাত্মিক মনোভাবহীনতা। জিকিরের সময় কেবল মুখ দিয়ে উচ্চারণ করাই যথেষ্ট নয়, হৃদয় দিয়ে বিশ্বাস, ভক্তি ও সততা থাকা আবশ্যক। যদি মানুষ কেবল রুটিনের অংশ হিসেবে পড়ে তবে জিকিরের শক্তি তার জীবনে পূর্ণভাবে প্রবাহিত হয় না। সপ্তম ভুল হল অতিমাত্রায় ব্যস্ততা এবং ধৈর্যহীনতা। কেউ কেউ দ্রুত ফলের আশা করে এবং কিছুদিন পড়ার পর যদি পরিবর্তন না দেখে হতাশ হয়। এটি একটি বড় ভুল। জিকিরের ফল ধীরে ধীরে আসে। ধৈর্য, নিয়মিত অভ্যাস এবং বিশ্বাস থাকলেই প্রভাব স্থায়ী হয়। অষ্টম ভুল হল অপরাজেয় অহংকার ও আত্মনির্ভরতার ভাব। অনেক সময় মানুষ মনে করে যে শুধু নিজস্ব চেষ্টা বা শক্তিই যথেষ্ট। তারা বুঝতে পারে না যে সব কিছুর ক্ষমতা আল্লাহর হাতে। এই অহংকার এবং আত্মনির্ভরতার মানসিকতা জিক্রের প্রভাব কমিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিক্রের মাধ্যমে মানুষের মনোভাবকে বিনম্র, আত্মনির্ভরশীলতা কমানো এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা শেখানোর নির্দেশ দিয়েছেন। নবীজির যুগে সাহাবারা নিয়মিত এই জিকির পড়তেন এবং তারা বুঝতেন যে শুধুমাত্র মুখে উচ্চারণ নয়, হৃদয় এবং বিশ্বাসের সংমিশ্রণে এর পূর্ণ শক্তি আসে। নবম ভুল হল অন্য জিকির বা আমলের সঙ্গে সংযোজন না করা। যদিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একেবারে শক্তিশালী, এটি সালাত, দোয়া এবং অন্যান্য নিয়মিত জিকিরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করলে আরও শক্তিশালী হয়। একা বা বিচ্ছিন্নভাবে পড়লে এর প্রভাব কিছুটা সীমিত হতে পারে।
দশম ভুল হল অধিক উদ্বেগ বা হতাশা জিক্রের সময় থাকা। যখন আমরা উদ্বিগ্ন বা হতাশ থাকি তখন জিক্রের সময় মন ঠিকভাবে স্থির হয় না। মনে রাখতে হবে যে জিক্রের সময় ধ্যান, বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা থাকা আবশ্যক। এগুলো না থাকলে প্রভাব কমে যায়। একাদশ ভুল হল অধ্যয়ন এবং শিক্ষা না করা। জিক্রের সঠিক অর্থ, নিয়ম এবং ফজিলত সম্পর্কে জানা আবশ্যক। যারা জিক্রের মর্ম বোঝে না তারা এটিকে শুধুমাত্র শব্দ হিসেবে নেয়, যার ফলে জীবনে পরিবর্তন আসে না। তাই কোরআন, হাদিস এবং ইসলামী শিক্ষার আলোকে সঠিকভাবে জিক্রের অর্থ বোঝা জরুরি। দ্বাদশ ভুল হল অসততা বা খারাপ কাজের মধ্যে থাকা। যদি একজন ব্যক্তি অন্যায়, মিথ্যা, অহংকার বা নৈতিক অবক্ষয়ের সঙ্গে জড়িত থাকে তবে জিক্রের প্রভাব কমে। জিক্রের আসল শক্তি আসে সততা, ভক্তি এবং হৃদয় সংযুক্ত বিশ্বাস থেকে। এই ভুলগুলো এড়ালে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জীবনে প্রকৃত পরিবর্তন, মানসিক শান্তি এবং আল্লাহর সাহায্য নিয়ে আসে। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি, স্থিতিশীলতা এবং বরকত আনতে সক্ষম। অতএব এই জিকির পড়ার সময় মনোযোগ, বিশ্বাস, ধৈর্য, নিয়মিত অভ্যাস, সঠিক সময় এবং নৈতিকতা বজায় রাখা অপরিহার্য। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের অর্থ, গুরুত্ব, জীবনে প্রভাব, সঠিক নিয়ম এবং কোন ভুলগুলো করলে এর প্রভাব কমে যায়। এই জিকার শুধু মুখের উচ্চারণ নয়, এটি আধ্যাত্মিক শক্তি, মানসিক স্থিতি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য পাওয়ার এক অমূল্য মাধ্যম। আপনি যদি নিয়মিত এবং মনোযোগ দিয়ে এটি উচ্চারণ করেন তবে জীবনে শান্তি, স্থিতিশীলতা এবং বরকত লক্ষ্য করবেন। মনে রাখবেন, মুখ দিয়ে পড়া যথেষ্ট নয়, হৃদয় দিয়ে বিশ্বাস, ধৈর্য এবং নিয়মিত অভ্যাস মূল চাবিকাঠি। জীবনের প্রতিটি পরিস্থিতিতে এই জিকার আপনাকে সাহায্য করবে, আপনার মনকে স্থির রাখবে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে শেখাবে। আজ আমরা দেখেছি অনিয়ম, মানসিক উদাসীনতা, অর্থ না বোঝা, সঠিক সময় না রাখা এবং আত্মনির্ভরতার অহংকারের মতো ভুলগুলো করলে জিকরের প্রকৃত শক্তি কমে যায়। তাই এগুলো এড়িয়ে চলা অপরিহার্য। আপনারা ভিডিওটি যদি উপভোগ করে থাকেন দয়া করে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। এটি শুধুমাত্র আমাদের চ্যানেলকে সমর্থন করবে না, বরং ইসলামী জ্ঞানের বিস্তারেও সাহায্য করবে। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বেল আইকন অন করুন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। মনে রাখবেন, এই জিকর জীবনের প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ, কিন্তু নিয়মিত অভ্যাস, সঠিক মনোভাব এবং আল্লাহর উপর বিশ্বাসের সঙ্গে উচ্চারণ করতে হবে। প্রতিদিন সকালে, সালাতের পরে এবং রাতে ঘুমানোর আগে এটি পড়ার মাধ্যমে আপনি জীবনের শান্তি, বরকত এবং মানসিক স্থিতি অর্জন করতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনি আপনার জীবনে এই জিকর নিয়মিত প্রয়োগ করবেন এবং আল্লাহর সাহায্য ও বরকত পাবেন। ভিডিওটি বন্ধ করার আগে আবারও মনে করিয়ে দিই, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে, কারণ আপনার এই ছোট্ট উদ্যোগই আমাদেরকে আরও বেশি মূল্যবান ইসলামী জ্ঞান পৌঁছে দিতে অনুপ্রাণিত করে। আজকের ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করুন, নিয়মিত প্রয়োগ করুন এবং আপনার জীবনে পরিবর্তন লক্ষ্য করুন।